মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি শুনে আমাদের কাছে অত্যন্ত হতাশ লেগেছে। এই যে ঘোষণাপত্র আপনারা তৈরি করেছেন, এইটা কি সরকার তৈরি করেছে, নাকি ছাত্ররা তৈরি করেছে, নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে? সরকার এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পেশ করেনি। মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি শুনে আমাদের কাছে অত্যন্ত হতাশ লেগেছে। তিনি বলেছেন যে আপনারা আমাদের কাছে আসলেই আমরা সাহস পাই, যখন আপনারা থাকেন না আমরা একাকিত্ব বোধ করি। এর পিছনে আসলে কি কারণ রয়েছে? তার একটি কারণ আমার কাছে মনে হলো যে প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে ছাত্ররা হঠাৎ করে আমার কাছে একটি দাবি নিয়ে আসলেন যে জুলাই আগস্ট বিপ্লবের একটি ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, সেখানে আপনাকে থাকতে হবে। আমি তাদেরকে সাথে সাথে বললাম যে সমস্ত রাজনৈতিক দল এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে সেই শক্তির সাথে আলাপ আলোচনা ছাড়া আমি এই ধরনের ঘোষণা পাঠ করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা, জাতীয় নাগরিক কমিটির নেতারা এবং ধর্মীয় সংগঠনের কয়েকজন নেতাকে, একই সাথে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের প্রতিনিধিদের নিয়ে আজকের এই জাতীয় সংলাপ ডেকেছিলেন। সেখানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে এই ধরনের সংলাপ আহ্বান করার জন্য ধন্যবাদ জানিয়েছি। পরবর্তীতে শিক্ষার্থীরা 2018 সালের যে পরিপত্র সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে। একটা পর্যায়ে যখন শেখ হাসিনার সরকার, পুলিশ, পেটোয়া বাহিনী গুলি করে নির্মমভাবে শিক্ষার্থীদেরকে হত্যা করে, তখন এই আন্দোলন, আমি ঘোষণা যেটি বলেছি সেটাই বলছি, এই আন্দোলন তখন একটি রাজনৈতিক সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। সুতরাং এই ঘোষণাপত্রে অবশ্যই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 24 সালে যে দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছিল সেই দাবি অবশ্যই ঘোষণাপত্রে সংযুক্ত করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা এই দাবি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়েছি।